মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার রাসূলের জীবদ্দশায় মেরাজ হয়েছে রাসূলের জীবনে মাক্কি জীবনে মাদানী জীবনের অবশিষ্ট সময় অতিক্রম করেছেন। রাসূলের জীবদ্দশায় মেরাজকে কেন্দ্র করে কোন সিয়াম সাধনা সেরকম সাহাবায়ে কেরামদের মধ্যে মেরাজকে কেন্দ্র করে এটা মেরাজের রোজা, সবে মেরাজের রোজা, এই হিসাবে কোন রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখেননি, সাহাবায়ে কেরামও রাখেননি, তাবেঈনরাও সেটা রাখেননি। একই সাথে মেরাজকে কেন্দ্র করে 2 রাকাত 4 রাকাত এই ধরনের কোন নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়েননি, সাহাবায়ে কেরামও সেটা পড়েননি। তার অর্থ এই নয় ওই দিনে ওই রাত্রিতে রোজা বা অন্য ইবাদত করা যাবে না এমন নয়। মেরাজের রোজা মেরাজের নামাজ নামে করা যাবে না। আপনি সেই রাত সারা রাতে ইবাদত করেন, আপনি সেই দিন সেই মাস রজব মাস, অনেকে রজব মাসের পুরাটা মাস পর্যন্ত রোজা রাখে। আমাদের অনেক আল্লাহ ওয়ালারা রয়েছেন, আমাদের এখানেও আলহামদুলিল্লাহ আছেন অনেকেই, যাদের কারণে যাদের বদৌলতে পৃথিবী এখনো ঠিকই আছে, যাদের বদৌলতে আমরা স্বাচ্ছন্দ্যের সাথে যেইটুকুতে আছি আলহামদুলিল্লাহ আমরা জীবন অতিক্রম করতে পারছি। রজবে অনেকেই পুরাটা রোজা রাখে, 27 রজব 26 রজব এই বিবেচনা অনেকে করেন না। অতএব আমি রোজা রাখতে পারি, আমি সারা রাত জেগে ইবাদত করতে পারি, যদি আমি সেখানে পেট লাগিয়ে দেই এটা মেরাজের রোজা, এটা মেরাজের নামাজ, এটা হবে বিদআত, এটা হবে রাসূলের সুন্নাহর উপর অতিরঞ্জিত করা। নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই নিয়ত করা যাবে না। গরু জবাই করছি, কাজ কিন্তু একটা, বিসমিল্লাহ বললে সেটা হালাল হচ্ছে, বিসমিল্লাহ কোন মূর্তির নামে অন্য কোন নামে যদি সেটা জবাই করছি, কাজ কিন্তু একটা, মুখের শব্দ নিয়ত যদি ব্যতিক্রম হয়ে যায় সম্পূর্ণ হারাম হয়ে যাচ্ছে। ঠিক সালাত আমি আদায় করব সারা রাত জেগে, তিলাওয়াত জিকির আজকার সবকিছু আমি করব, সিয়াম সাধনা আমি করতে পারি, কিন্তু মেরাজের নামে টেক লাগিয়ে আমি সেটাকে, দুটি ভালো জিনিস, তার অর্থ মেরাজকে আমি কলুষিত করছি, মেরাজকে ছোট করে খাটো করে দেখছি এমন নয়, যেটা যেইটুকু এটা ওইটুকু রাখতে হবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ পাক যারা সীমা লঙ্ঘন করেন তাদেরকে কখনো ভালোবাসেন না। এভাবে মেরাজের আরো দীর্ঘ অনেক ঘটনা রয়েছে। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে 15টি শিক্ষা মেরাজ থেকে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর জন্য দিয়েছেন, যেটা আমরা অতীতেও আলোচনা করেছি। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সেই সম্পর্কে দেখি, বিভিন্ন বই রয়েছে, কিতাব রয়েছে, সেগুলো দেখতে পাই। আর রাহিকুল মাহতুম একটি সিরাতের গ্রন্থ, অথবা সিরাতে ইবনে হিশাম, অথবা আপনার সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দালাবি, ওনার এই সিরাতের মধ্যে মেরাজের ঘটনা বর্ণনা রয়েছে। সিরাতে যে ইদ্রিস কান্দালাবির সিরাতের মধ্যে বুখারীর যে সিরিয়াল, সেই আলোকেই অনেকগুলো জিনিস সেখানে বর্ণিত হয়েছে। আমাদের একটু সময় অতিক্রম করে সেখান থেকে এই জিনিসগুলো আমরা স্টাডি করতে পারি, নিজের পরিবারের সন্তান সন্ততি পরিবার পরিজনের সাথে বসে, বন্ধু বান্ধবের সাথে বসে পর্যালোচনা করতে পারি। আল্লাহ বলছেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার প্রিয় হাবিব তাদেরকে তুমি আমার সৃষ্টি জগতের নিজামের মধ্যে এক একটি দিন জানিয়ে আমি দিয়েছি শিক্ষামূলক, সেগুলো তোমরা আলোচনা পর্যালোচনা করো এবং নিজের ঈমানকে মজবুত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেরাজের এই গুরুত্বপূর্ণ সময়ে মেরাজের অন্তর্নিহিত যত শিক্ষা যত উপহার রয়েছে এই সবকিছুকে অনুধাবন করে উপলব্ধি করে সেই আলোকে আমাদের জীবন সাজাবার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব অ্যাডভোকেট